ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙেছিলেন রাধারানীর মৃত্যুর কারণে। তার কখনো ব্যবহারও করেননি। কিন্তু কেন জানেন কি? চলুন তবে জেনে নিন। শ্রীকৃষ্ণ মানেই তার মুরলীধর মূর্তি বা ছবি দেখতেই আমরা বেশি অভ্যস্ত। যখনই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখা যায় তখনই তার হাতে একটি বাঁশি থাকে। কথিত আছে যে কৃষ্ণের এই বাঁশিটি তার খুব প্রিয় ছিল এবং যখনই তিনি বাঁশি বাজাতেন গোপীরা তার কাছে আসতেন। কৃষ্ণের বাঁশির সুরে পাগল হয়ে ওঠেন সবাই। কিন্তু একটা সময় এসেছিল যখন শ্রীকৃষ্ণ তার সবচেয়ে প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিলেন। কিন্তু কেন? রাধা ও কৃষ্ণের প্রেম সারা বিশ্বে বিখ্যাত। আজও কৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয়। রাধা কৃষ্ণের অনেক প্রেমের উদাহরণও আছে। যদিও কৃষ্ণ ও রাধা বিয়ে করেননি, তবুও রাধার জন্য কৃষ্ণের কাছে রাধার যে স্থান, ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল তার অন্য কারোর জন্য ছিল না। এই অনুভূতি সারা জীবন স্থায়ী ছিল। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হতো সবাই। এই বাঁশির সুরেই পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন শ্রী রাধিকা। শ্রীকৃষ্ণের মোহন বাঁশি প্রেম, ভালোবাসা ও আকর্ষণের প্রতীক ছিল। শ্রীকৃষ্ণের বাঁশির নাম হলো মহানন্দা। একে সম্মোহিনীও বলা হয়ে থাকে। কোথা থেকে এই বাঁশিটি পেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ? চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণকে এই বাঁশি উপহার দিয়েছিলেন স্বয়ং মহাদেব। পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের এই বাঁশিটি তৈরি হয়। শ্রীকৃষ্ণ যখন ছোট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব। তিনি তখনই কৃষ্ণকে ওই বাঁশিটি উপহার হিসাবে দেন। তারপর থেকে এই বাঁশিটি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয়। বাঁশির সুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ। গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারা নন, বনের প্রাণীও ভিড় করে আসত তার বাঁশির সুর শুনতে। ভগবান কৃষ্ণ এবং রাধা একে অপরের জন্য তৈরি এবং সর্বদাই একসঙ্গে থাকতেন। কিন্তু সময়েরও নিজস্ব চাহিদা আছে। এমন এক সময় এসেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণকে তার দায়িত্ব পালনের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে হয়েছিল। চলে গেলেন রাধার কাছ থেকে। যাওয়ার সময় রাধা ভগবান কৃষ্ণের কাছে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে যখন তার শেষ সময় আসবে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে একবার দর্শন দেবেন। ভগবান কৃষ্ণ শ্রীরাধার এই কথা মেনে নিয়েছিলেন। তিনি রাধারানীর কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সবসময় বাঁশিটি তার কাছেই রাখতেন। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে সেখানে কংসকে বধ করার পরে স্বর্ণ দ্বারকা নির্মাণ করে সেখানেই রাজত্ব স্থাপন করেন। সেখানে রুক্মিণীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন। রুক্মিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধাকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ। তার মন সবসময় রাধার প্রতি অনুরক্ত ছিল। তাহলে কেন শ্রীকৃষ্ণ তার বাঁশিটি ভেঙেছিলেন? চলুন তবে সেই সম্পর্কে জেনে নিন। প্রতিশ্রুতি অনুসারে রাধারানী তার জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণের সাথে দেখা করতে চাইলেন। শ্রীকৃষ্ণ তার পুরানো প্রতিশ্রুতি রক্ষা করার জন্য রাধারানীর সাথে দেখা করেছিলেন। এটাই ছিল তাদের শেষ দেখা। সেই সময় শ্রীকৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন। তখন রাধারানী শেষবারের মতো শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুর শুনতে চাইলেন। তখন রাধাকে বাঁশি বাজিয়ে শোনান ভগবান শ্রীকৃষ্ণ। বাঁশির মধুর সুর শুনে রাধা কৃষ্ণের কাঁধে মাথা রাখলেন এবং সেই বাঁশির পাগল করা সুর শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাধা। রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের সেই প্রিয় বাঁশিটি ভেঙে ফেলে তা ছুঁড়ে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনো বাঁশি বাজাবেন না। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাঁশি সম্পর্ক ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।